প্রিয় ছাত্রছাত্রী, আমি সুজয় হালদার, আপনাদের সুজয় স্যার। বিএড ফার্স্ট সেমিস্টারের রেগুলার অ্যান্ড সাপ্লিমেন্টারি 1 বা 2 এর কোর্স 1.1.2 অর্থাৎ সমকালীন ভারত ও শিক্ষা কোর্সের সেকেন্ড হাফ পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে শিক্ষার জন্য নীতি নির্ধারণ কোর্সের উপর 5 অথবা 10 নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আজকের আলোচ্য বিষয়। ভালোভাবে লক্ষ্য করুন, 5 নম্বরের প্রশ্নগুলি 10 নম্বরে পড়তে পারে অথবা 10 নম্বরের প্রশ্নগুলি 5 নম্বরে পড়তে পারে। প্রথমেই 5 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করুন। 1 দাগের কোশ্চেনটি হল, স্বাধীনতার পর আমাদের দেশের নারী শিক্ষার অগ্রগতি ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন 2 এর এনসিইআরটির কার্যাবলী লিখুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 3 দাগে, ন্যাকের পরিমাপ ও মূল্যায়নের নির্ণায়কগুলি কি কি। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4 দাগের নেতৃত্বের 5টি গুণাবলী উদাহরণসহ ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 5 দাগে, জনসংখ্যা বিস্ফোরণের যে কোনো 2টি কারণ উল্লেখ করুন, শিক্ষায় এর প্রভাব কি। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন 6 দাগে, বেকারত্ব কি, শিক্ষায় বেকারত্বের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 7 দাগে, ইউজিসি এর যে কোনো 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 8 দাগে, এসএসএ এর 5টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 9 দাগে, দলিত শিক্ষা বলতে কি বোঝায়, উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। এর পরের কোশ্চেনটি হল 10 দাগে, শিক্ষাগত পরিকল্পনা বলতে কি বোঝেন, শিক্ষাগত পরিকল্পনার 4টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 11 দাগে, শিক্ষায় ছাত্র অসন্তোষের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 12 দাগে, মুক্ত ও দূরাগত শিক্ষার 5টি সুবিধা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 13 দাগে, এনসিটিই এর 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 14 দাগে, বয়স্ক এবং প্রবাহমান শিক্ষার 5টি প্রধান অন্তরায় সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 15 দাগে, নেতৃত্ব দানের যে কোনো একটি মডেল সংক্ষেপে বর্ণনা করুন। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করুন 16 দাগে, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 17 দাগে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের প্রধান কাজগুলি বিবৃত করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 18 দাগে, স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের 5টি পার্থক্য লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 19 দাগে, স্কাট এসসিইআরটির কার্যাবলী লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 20 দাগে, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝায়, ভারতে বয়স্ক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 21 দাগে, শিক্ষামূলক পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক পরিকল্পনার মধ্যে পার্থক্য উল্লেখ করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 22 দাগে,
NUEPA এর কার্যাবলী লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন, 23 দাগে মাধ্যমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো সংক্ষেপে ব্যাখ্যা করুন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমেই বিদ্যার্থী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশনে বিএড ফার্স্ট সেমিস্টারের কোর্স 1-এর ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ, কোর্স 2-এর ফার্স্ট হাফ অথবা কোর্স EPC 1, কোর্স 4 বা কোর্স 5-এর সাজেশনের ভিডিও লিঙ্কটি দেখতে পারেন ডেসক্রিপশনে। এরপর 10 নম্বরের প্রশ্নগুলি ভালোভাবে লক্ষ্য করুন। 1 দাগের কোশ্চেনটি হল, কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 2 দাগে, নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে পার্থক্যগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 3 দাগে, দারিদ্র ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। উপজাতি শিক্ষা এর বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগ বিবৃত করুন। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 4 দাগে, গণতান্ত্রিক নেতৃত্বদান ব্যাখ্যা করুন। বিদ্যালয়ে নেতা হিসাবে প্রধান শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 5 দাগে, SSA এর উদ্দেশ্য বিবৃত করুন। বর্তমানে পশ্চিমবঙ্গের SSA সর্বশিক্ষা অভিযান এর অবস্থা সংক্ষেপে লিখুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 6 দাগে, জনসংখ্যা বিস্ফোরণের মূল কারণ উল্লেখ করুন। জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করুন 7 দাগে, তত্ত্বাবধান বলতে কি বোঝায়? নেতৃত্ব কি? নেতৃত্ব দানের প্রকারভেদগুলি উল্লেখ করুন। একজন ভালো নেতৃত্বের যে কোনো 4টি গুণাবলী লিখুন। আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।